এমবিসি আচ্ছা ভালো কথা যখন এমবিসি কথা আসছে একটা ছোট্ট কথা বলি। যেমন ধরেন এই যে আমার ছেলে-মেয়ে সহ আমরা বাংলাদেশে যাবো আরকি না? আমার আবার যদিও আমার ওয়াইফের পাসপোর্ট সেও জানিস। হুম, ছেলে-মেয়েদের কোনো বাংলাদেশি পাসপোর্ট নাই। তো আমারও বাংলাদেশি পাসপোর্ট না আরকি। তো ভিসা আনতে হবে আমাদেরকে যাওয়ার, হ্যাঁ? তো হুম, এটা আপনার ক্রিসমাসের আমার মনে হয় এটা ১৫-১৬ তারিখে ডিসেম্বরের দিকে আপনার ওই যে ভিসার জন্য এপ্লাই করছে। আমাদের সবাইকে নো ভিসা রিকোয়ারমেন্ট পাঠানো হয়েছে বাংলাদেশ এমবাসি। তো হুম। যা টাকা দেওয়ার না সবই কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি, হ্যাঁ? ফি সরকারি একদম। ফি দেওয়া হ্যাঁ, হয়েছে। একদম। সব পেমেন্ট করে দেওয়া হয়ে গেছে এবং ওরা বলল যে না আমাকে ফোন করলাম। বলল যে, "আপনি কেন আপনাকে তো পাসপোর্ট পাঠানো যাবে না।" আমি বলছি, "কেন? আজকে তো মাত্র আপনার ২১ তারিখ।" আমি হুম, ১৬ তারিখে পাঠাইছি ২১ তারিখ। "আপনি এখন পোস্ট করে দেন।" কয়, "না হুম, এখন পোস্ট করলে যাবে না।" আমি বলছি, "ভাই এটা বাংলাদেশ না রে ভাই। হুম, এটা ক্রিসমাসে বলে যে ক্রিসমাসে বন্ধ।" আমি বলছি, "ক্রিসমাসে শুধু বন্ধ থাকবে ১ দিন, তাই না? ২৪ তারিখে খোলা আছে হুম, ২৫-২৬ তারিখ ২ দিন। তারপর পোস্ট চলে আসবে। আমার ২৭ হুম, তারিখে ফ্লাইট। আপনি এটা ২২ তারিখ তো আজকে আপনি পোস্ট করে দেন। ২১ তারিখ পোস্ট করে দেন।" কয়, "না আমরা পোস্ট করব না। আপনাকে আপনি দেরি হয়ে যাবে। আপনি পোস্ট করলে আপনি পাবেন না।" না হুম, পেলে আমার সমস্যা। আপনাদের তো সমস্যা নাই। আপনি পোস্ট করে দেন। পোস্টের টাকাও কিন্তু আমি দিয়ে দিছি না? রিটার্ন হুম, খামসহ। তা বললাম যে, "ঠিক আছে।" বললাম যে, "ঠিক আছে ভাই আপনি পোস্ট করেন আমি আসতেছি।" আমি চলে গেছি কিন্তু সলমাতে বুঝছেন? আমি রাত্রে বেলা বাস ধরে হোল নাইট বাস ধরে চলে গেছি বুঝছেন? চিন্তা করছেন। সলনাতে। সকালবেলা ১০ প্ল্যান ছিল ঘন্টা ট্রাভেল করে আপনি জাস্ট আপনি ৮ ঘন্টা। ৮ আমি ঘন্টা। প্ল্যান করছি রাত্রে হোল নাইট ট্রাভেল করব। হ্যাঁ, সকালবেলা অফিস খুলবে। আমি নিউ পাসপোর্ট আবার নেক্সট আপনার ৪ঃ০০-৫ঃ০০ দিকে বাস উঠবো। আমি বাসে আবার চলে আসবো এখানে। কারণ হ্যাঁ, পরের দিন আবার ক্রিসমাসের সরঞ্জাম আপনার হ্যাঁ, বন্ধু-টন্ধু হ্যাঁ, সেটা কিন্তু শুরু হয়ে তো যাবে। জি। আমি গেছি ওখানে অফিস কিন্তু খোলা ছিল বুঝছেন? আমার ৪ টা পাসপোর্ট আরকি তারা দিবে আমাকে। ওই ৪ টা পাসপোর্ট দিয়ে সে আসছে আপনি বলে, "হ্যাঁ, আপনার তো বিদেশের পাসপোর্ট, আপনারা তো বাইরে থাকেন।" আমি হা করে চাই রইছি যে আমি কি বলব বলেন? হুম, তারপরে আমি বলছি, "কি পাসপোর্ট কি ভিসা লাগানো হইছে?" কয়, "হ্যাঁ, লাগানো হইছে।" আমি বলছি, "দেন।" হুম, কই, "দিব বুঝেন তো আপনি।" আমি বলছি, "না বুঝাবুঝির কোনো কিছু নাই এখানে। হুম, আপনাকে যেটা দেওয়া হইছে আপনার ভিসা শেষ হইছে কাইন্ডলি পাসপোর্টটা আমার হাতে দেন। নাইলে আপনি আমারে" আমি খালি এইটুকু ভাবে বলছি, "আপনি আমারে খেপায়েন না।" হুম, একটু খালি বলছি তাকে যে, একটু রাফ হয়ে বলছি, "একটু আমাকে কাইন্ডলি খেপায়েন না, সমস্যা হবে আপনার নিজেরও।" হুম, তারপরে এটা বলার পরে একটু আমি একটু মেজাজ খারাপ করেই বলছি কথাটা। হুম, তার কি মনে হইলো? সে বলল যে, "এই নেন আপনার পাসপোর্ট সবগুলো।" আমি বলি, "ধন্যবাদ আপনাকে।" ওই যে হুম, উঠলাম, হ্যাঁ, আর সেকেন্ড টাইম বলছি, "না ভাই এইখানে আর আমি আসতেছি না।" তো মানে মেন্টালিটিটা দেখেন আপনি আমার ছেলে-মেয়েদেরকে নিয়ে যাবো, বাংলাদেশে বেড়াইতে যাবো। সেখানেও আপনার পাসপোর্টটা দিলাম বেটা তোর আমাকে দিয়ে দাও। তারপরেও সমস্যা সে নাই। হ্যাঁ, তারপরেও আপনার ট্র্যাডিশনাল যেই হ্যাঁ, এই মানে সালামি মানে কিছু আরকি খসানের জন্য আরকি। কিছু হ্যাঁ, তাই কিছু না? দেন তারপরেও। সেটা আপনার এটা এখন হ্যাঁ, এটা খুবই লজ্জাজনক। এমনকি এই বিদেশে এসে উন্নত দেশে সাহায্য আকিল ভাই না ভাই, না ভাই সাহায্য এটা 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 আসলে হ্যাঁ, স্বভাব। এটা স্বভাব। আপনার অনেক সময় আরো অনেক কাহিনী আছে এরকম বাংলাদেশ এমবিসির সাথে আমার তো অভিজ্ঞতা প্রচুর এখানে। যে ওভেন না ২ বার হইছে মাত্র। এটা একবার আরেকবার আমি এই ডেনমার্কের বাংলাদেশ এমবিসি দেখা করতে গেছিলাম। তারও হুম, আপনার অলমোস্ট মোটামুটি একটু ভালো এডুকেটেড ছেলে ছিল। সে বিসিএস করা ছেলে। তো হুম, তার আপনার খুব একটা খারাপ না। আমি টাকাটা দিয়ে দিয়েছিলাম তাদেরকে একটা হুম, কারণে। বলে যে, টাকা আপনাকে ফেরত দিয়ে দিব আমরা। আমরা পারব না আপনার পাসপোর্ট আপনি সুইডেন থেকে নেন। হুম, যাক এনিওয়ে ওইটা নতুন পাসপোর্ট ছিল আরেকটা। আমার ওইটা আগেরটার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে। বাস হুম। তারপরে সে আমাকে টাকা ফেরত দিয়ে দিয়েছে অবশ্য। হুম। বাই দ্য চ্যানেল। এটা এই ভেরি, যে দেখেন, ভেরি গুড। আপনি ডেনমার্ক আপনি এখানেই থাকেন। ডেনমার্ক আপনার কাছে এবং আপনার শ্বশুরবাড়িও ডেনমার্কে প্লাস আগে আপনি ডেনমার্কেও ছিলেন। এখন না সুইডেনে থাকেন। হুম। কাছাকাছি পাশাপাশি। আপনি কাজ করেন ডেনমার্কে। অথচ আপনি বাংলাদেশী নাগরিক, বাংলাদেশের পাসপোর্ট বা ভিসা আপনি নিবেন। এখানে ডেনমার্ক, সুইডেন কইরা মানে এম্বাসি আপনাকে কেন ঠেলবে যে আপনি বাংলাদেশ সুইডেনে যাবেন বা সুইডেন থেকে নিবেন? হোয়াই? মানে কেন? এখানে যেমন ধরেন এই যে চেক রিপাবলিক আমার যখন বাংলাদেশী পাসপোর্ট ছিল আমরা বেড়াতে যাবো আরকি। আমার হ্যাঁ। শ্বশুর-শাশুড়ি সহ আমাদের সামারে। আমি তো সুইডেন স্টকহোমে আমি আপনাদের এই চেক এম্বাসি তখন আমি বাংলাদেশী পাসপোর্ট পাঠানো হইছে। এরপর এটা আপনার ইউরোপিয়ান ইউনিয়নের আগে আরকি। অনেক বছর আগে। হুম, আমি বলি সেটা আপনার এ নাইন 2002-2003 দিকের কাহিনী আরকি, হ্যাঁ? জি। তখন ইউরোপিয়ান ইউনিয়ন হয় নাই। আইনগতভাবে আমাকে সুইডেনে পাঠাইতে হবে আপনার এম্বাসিতে। তো ওদিকে হুম, পাঠাইলাম ওরা আপনার বহুত হাঙ্গামা করছে বাংলাদেশী পাসপোর্ট দেখে। অনেকে মনে করে তো ওইখানে অনেক অ্যাসাইলাম পাসপোর্ট ওয়ালা ছিল বাংলাদেশী তখন, হ্যাঁ? হুম, 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 এসএল-টুসেল মারা তারপর আপনার তারা আমাকে বাংলাদেশী যদিও আমি এখানে থাকি, করল যে এইটা চাই, ওই কাগজ চাই। রাগ কইরা আমি বললাম যে, "তোর যাবোই না আমি।" তারপর হুম, আমার শ্বশুর আমার ওয়াইফকে বললাম যে, "আমরা যাবো না, তোমরা ঘুরে আসো গিয়ে।" হুম, আমার শ্বশুর বলে যে, "তুমি এক কাজ করো যাও। পাসপোর্টটা" আমার ওয়াইফ বলতেছে যে, হুম। "জিনার পাসপোর্ট সার্টিফিকেট গুলো নিয়া তুই নিজে চেষ্টা চেক করো। রিপাবলিক এম্বাসি আছে আমাদের একটু কোপেনহেগেনে, হুম। স্টকব্রোতে ওখানে যাও গিয়া ভিসা লইয়া আও।" আমার ওয়াইফ করছে কি আমার পাসপোর্টটা নিয়ে গেছে, কাগজপত্র নিয়ে গেছে। কিন্তু হুম। ভিসা পেয়ে গেছে কিন্তু। আমার যাইতে হয় নাই। সে হ্যাঁ, এপ্লাই কইরা আমার জন্য ভিসা নিয়ে আসছে। আমার যাইতেই হয় না কোন। তো ও এনিওয়ে দেখেন আপনার ডিফারেন্সটা দেখেন। তো আপনার এনিওয়ে ওদের এইটা আমার দিতে চায় না কারণ আছে। কারণ অনেক বাংলাদেশী এখানে আপনার ইলিগাল ছিল। হুম। যার জন্য আপনার ওই আপনার দিতে চায় না আরকি। না তো তবে এই জিনিসটা কিন্তু আমাদের চেঞ্জ করা খুবই উচিত। আপনার সাথে গল্পের ছলে জিনিসটা আমরা একটু চিন্তা ভাবনা করছি যে, আপনি বাংলাদেশের এম্বাসিতে আমরা যদি পাসপোর্টে ভিসা লাগাইতে যাই, দেশি ভিসা অথবা পাসপোর্টের কাজ যদি আপনি বাইরে যান পাসপোর্ট চেয়ে হ্যাঁ, দেখেন কি বলে আপনাকে?
কিন্তু আমার কথা হলো কি, তাদের তো আমি কোথায় থাকি এটা তো তাদের, বা কোন দেশ থেকে আমি এখন আছি এগুলা তো তাদের কোনোভাবেই দেখার কথা না। তারা দেখবে আমি বাংলাদেশের সিটিজেন কিনা, বাংলাদেশে আমার এই মানে আমার সিটিজেনশিপ জাতীয় বা বাংলাদেশের সাথে আমার কোনো সমস্যা আছে কিনা। ঠিক না? এটাই সে দেখবে, আমার আহ, আমি বাংলাদেশের নাগরিক কিনা এটা দেখবে। আচ্ছা, যদি ধরেন একটা সিস্টেম থাকলো যে না ঠিক দেওয়া যাবে না। হুম। তুমি ভালো করে বলো, তারপরে যে পাসপোর্ট হাতে নিয়ে টাকা আটকে রাখা, তারপরে না আপনার ব্রাদার, আমার পোস্টিং কথা হলো কেন সব, দেয়া সব। যাবে না? কেন? আমরা তো মনে করছি যে এই শেখ হাসিনার কোনোদিন খেলানো যাবে না বা সেও নামবে না, কিন্তু সেটা তো গেছে। তাহলে কেন? আমার কথা হলো আপনার ডেনমার্ক ভাই মানুষের জন্য নিয়ম, নিয়মের জন্য মানুষ না। তাই না? আমাদের হ্যাঁ জন্য সেটাই তো, রাইট দেখেন রাইট আপনি সেটাই। আজকে আমাদের এখানে যখন আমরা আছি না, এখন যদি কোন সমস্যা পড়ে কোন নিয়ম নেয়া, হুম। যদি পাবলিকের ক্ষতি হয় নিয়মটা, ওরা কিন্তু রাতারাতি চেঞ্জ করে ফেলে নিয়মটা যে এভাবে হ্যাঁ চলতে রাইট রাইট রাইট। একদম। হ্যাঁ। আপনি দেখেন এই যে আজকে ডেনমার্কের কথা কেন বলতেছি বারবার? হুম। ডেনমার্কে আপনার এই যে ২ টা কমুন ৩ টা কমুন মিলে কিন্তু একটা বড় একটা কমুন হইছে। কারণ হুম। পাবলিককে মোর হেল্প করতে হবে তারা। হুম। এই হুম। আমাদের যে মিউনিসিপালিটির কথা বলতেছি। হুম। সুইডেনে হুম। আপনি দেখেন আজকে কোন একটা কাজে আপনি যান, হুম। ডক্টরের কাছে আপনি ফোন দেন, আপনাকে সাহায্য করবেই তারা। হুম। হুম। স্পেশালি আন্ডার এজ যারা আছে তাদেরকে তো ভীষণ সাহায্য করে, তাই না?